আজ আমার মনে পড়েছে সেদিনের কথা। যেদিন মধ্যবর্ষী ছিল একটি সাপড়া জলের কবর থেকে জন্য কি বলবেন এটাও ছায় হয়ে গিয়েছিলাম আপনার আমাদের মুসলিমের গ্রামদেরকে নিয়ে। এই তো সেদিনের কথা দাঁড়ান ভেঙে কাছে হলো এলাকাবাসী মুসলিম বসবাসীদের আপনার চেষ্টায় আল্লাহর রহমতে সেই সামরা মসজিদ আজ কারখানায় বিশিষ্ট সুসজ্জিত মসজিদে আল্লাহ তাআলা মেহরবানিতে গোটা এলাকার সকলের সমন্বয়ে সহযোগিতায় আল্লাহ তাআলা করার তৌফিক দান করেছেন। আমি আজ অতীতের সেই স্মৃতিগুলোর কথা আলোচনায় আনতে চাই না। আমি শুধু আল্লাহ আদর করিয়া করি তিনি যেন আমাদের সেই সকল শ্রম মেহনত মুজাহাদা ত্যাগকে কবুল করেন। বিশেষ করে ওই সকল ব্যক্তিদের কথা স্মরণ না করে পারছি যারা সুন্দর পেয়েছিলেন আজকে নেই, যারা হয়তো এলাকা থেকে বিদায় নিয়ে চলে গেছেন অথবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাদের মধ্যে বিশেষ করে আমাদের মরহুম কারাম্মা মরহুম ইকবাল হোসেন বাবুর ভাই তারা আজকে দুনিয়াতে নেই এবং অনেকে দুনিয়াতে আছে, যেমন ফিরোজকে মাসাম সাহেব, মুক্তার হোসেন গাজী সাহেব ও আব্দুল মান্নান প্রমুখ। ওনারা দুনিয়াতে এখনো বেঁচে আছে, অনেকে দুনিয়াতে বেঁচে নেই। যারা দুনিয়াতে বেঁচে নেই শুরুতে ছিলেন তাদের জন্য আমরা সকলের দোয়ায় মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে এই মসজিদে উসিলা করে আল্লাহ তাআলা পরকালে নাজাতের ব্যবস্থা করে এবং যারা দুনিয়াতে বেঁচে আছে শুরুতে ছিলেন এখনো আছে আল্লাহ তাআলা তাদেরকে যেন নেক হায়াত দান করেন। পৃথিবীর কোন দায়িত্ব চিরস্থায়ী নয়। আমি এই দীর্ঘ সময় আল্লাহ তাআলার তৌফিক ও বরকত মসজিদের ইমামতি ও খিদমতের খেদমতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার চেষ্টা করেছি। ক্ষুদ্র জ্ঞানী কত শত ওয়াক্ত নামাজ, কত শত জুমার নামাজ আদায় করেছি। রব্বে কাবার দরবারে ফরিয়াদ করি আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত সালাত জুমা সিকি ইবাদতগুলোকে কবুল করেন এবং এই উসিলা জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দান করেন। এলাকাবাসী জুমার পরে আমি সর্বদাই চেষ্টা করেছি কোরআন হাদিস হুজুর কানে দিয়ে নসিহত ইবাদতের বিভিন্ন দিক থেকে আলোচনা করতে। আমি আমার বয়ানে কখনো কোনো ব্যক্তিকে টার্গেট বা মেনশন করিনি। সর্বদাই চেষ্টা করেছি শরীয়তের চার মূল নীতি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থেকে আরোহিত শিক্ষা ও নসিহত আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই ইহার পরেও যদি কারো কোনো হৃদয়ে আমার কথায় আঘাত লেগে থাকে আজকের এই মুহূর্তে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি কাউকে মেনশন করে কোনোদিন ওয়াজ করিনি। এই এলাকাবাসী মুসলিমরা আপনারা শুনে অত্যন্ত খুশি হবে। আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমি 4টি মাদ্রাসার সাথে জড়িত আছি। একটি মাদ্রাসায় আপনাদের দোয়ায় গত শনিবার থেকে সাইফুল হাদিসের পদে নিয়োগ হয়েছে। যারা বুখারী শরীফ পড়ান তাদেরকে বলা হয় আমি এটা গৌরবের জন্য বলি না, এটা আপনাদের গৌরব। আপনাদের এলাকায় দীর্ঘদিন থেকে আমার শহীদ সন্তানকে আল্লাহর মেহেরবানিতে আপনাদের সহযোগিতায় মানুষ করার তৌফিক দিয়েছে। এটা আপনাদের অবদান, এটা আপনাদের কৃতিত্ব। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের এলাকায় বিশিষ্ট ওলামায়ে কেরামগণ আমার সন্তানগুলোকে তাদের সন্তানের উপস্থিত হবে। বিশেষ করে জামিয়া সুবহানিয়া, জামিয়া নুরিয়া প্রধান যিনারা মুহতামিম প্রিন্সিপাল ওনারা আমাদের সন্তানগুলোকে সন্তানের মতো তারা মনে করে অত্র এলাকার কৃতি সন্তান কেন মনে করে
সব আপনাদের এলাকাতে অর্জন করেছেন। তাই তারা মনে করে এদের আইডি কার্ড সহ আপনাদের এই এলাকার জন্য নিবন্ধন, এই এলাকার পরিচয় আইডি কার্ড। তাই ওনারা মনে করতেন, ওনারা যখন ভর্তি করেন নাম ঠিকানা জিজ্ঞাসা করেন না, এই অত্র এলাকার নাম ঠিকানা লেখা ওনারা ভর্তি করে ফেলেন। আমি জিজ্ঞাসা করি কেন জন্মস্থান গ্রামা হুজুরের দেয় না, হুজুরে বলেন দেখেন কেন, হুজুরকে জিজ্ঞাসা করলে বলে যে আমরা মনে করি আপনারা এখানে স্থানীয়। তাই আপনাদেরও বলেন আমার 6টি সন্তান, 3টি ছেলে 3টি মেয়ে, প্রত্যেকটি ছেলে হাফেজ কোরআন আলেম মুফতি হয়ে বিভিন্ন খিদমতে নিয়োজিত। এটা আপনাদের এবং আল্লাহ তাআলার উপর মেহেরবানি রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে অত্র এলাকার আমার 3 ছেলে 3 মেয়েকে সুসন্তান হিসেবে করার চেষ্টা করেছি। আপনাদের অবদানের বদৌলতে এই এলাকাবাসী, আমার প্রান্তীয় মুসলিয়ান একরাম ও যুবক বাবারা, আজ আমি বিগত কয়েক মাসে এলাকাবাসী ও প্রান্তীয় যুবক বাবারা, আমি আপনাদের এলাকার কাছে আজ থেকে মসজিদের ইমামতি ও খেতমতির দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছি। কেন চাচ্ছি? মানুষ বর্তমান পরিস্থিতি বিবেচনা করি, সামাজিক শৃঙ্খলা ও পরিবেশ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করি, বর্তমান সামাজিক শৃঙ্খলা ও পরিবেশ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি আমার মঙ্গল ও এলাকার মঙ্গল কামনা করে আমি আমার ইমামতি ও খেতমতি থেকে অব্যাহতি দানের সিদ্ধান্ত নিয়েছি। এলাকাবাসী মুসলিয়ান একরাম, আমি আপনার সকলের কাছে আজ থেকে অত্র মসজিদের ইমামতি ও খেতমতির দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। মানুষ হিসেবে দীর্ঘ এই সময় চলার প্রতি আমার আচার আচরণে ভুল ভ্রান্তি বিচ্যুত হওয়ার অস্বাভাবিক কিছু নয়। যুবক ভাইদের প্রতি কখনো কখনো শাসনের ভাষায় কথা বলেছি। অত্র এলাকাতে একটি বক্তব্য ছিল, আপনারা জানেন, আমি গৌরব। অত্র এলাকাতে যে বক্তব্য ছিল 100 ছাত্রছাত্রী ছিল, যে সমস্ত বর্তমানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, অ্যাডভোকেট, এরা আমার বলাবল, এরা আমার ছাত্র। তোমাদেরকে আমি শাসন করেছি, শাসনের করা হয়েছে, জীবনের গঠন হয়েছে। আল্লাহ রাস্তে তোমাদের কাছে আমি অনুরোধ রাখি এবং তোমরা আমাকে ক্ষমা করিবা এবং আমার জন্য দোয়া করিবা। আমি এখান থেকে অব্যাহতি চাই, বিদায় চাই না। আমি এখান থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি, আমি এলাকা থেকে বিদায় নিচ্ছি না। বিদায় তো তখন নিব যখন একে অপরকে কাজে দিয়ে কবরস্থলে যাব, এছাড়া বিদায় দিব না। তাই আজ আপনাদের অত্র এলাকা থেকে, অত্র মসজিদ থেকে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছি এবং বিগত দিনের ত্রুটি বিচ্ছুতিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখার এবং সামনে জীবনে ইমান আমল নিয়ে আমি সহ যারা অপরাধ করেছে, আমার যারা ভুল ত্রুটি করেছে, আমি তাদেরকে মাফ করে দিলাম এবং আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কাছ থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব না। বিদায় নিব তখন যখন আমাকে কাজে নিয়ে কবরস্থলে নিয়ে যাবেন, তখন বিদায় দিবেন। আমি যখন আপনাকে কাজে দিয়ে কবরস্থলে দেব, তখন আপনাকে আমি বিদায় দিব। এছাড়া সকলে দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য।